এবার রোজায় ভোগ্যপণ্যের দাম না বাড়ায় স্বস্তিতে ভোক্তারা। অযৌক্তিক দাম নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অধিদপ্তরের। ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়া বেড়েছে। চলতি অর্থ বছরের 6 মাসে প্রায় 7,000 কোটি টাকা ধার। ঈদ সামনে রেখে চলছে পোশাক কেনা বেচা। মার্কেট ও শপিং মলে ভিড়, দাম বেশি নেওয়ার অভিযোগ ক্রেতাদের। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে। আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। পণ্যের দাম ও বাজার অস্থিতিশীলের চেষ্টা হলে জরিমানা সহ কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ভোক্তা অধিকার অধিদপ্তরের। শনিবার ঢাকার বিভিন্ন বাজারে অভিযান চলাকালে এসব কথা জানানো হয়। বাজার ব্যবস্থাপনা নিয়ে স্বস্তি জানিয়ে ভোক্তারা বলছেন, রমজানে এবার নতুন করে বাড়েনি ভোগ্যপণ্যের দাম। প্রতি বছর রমজান মাস আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যায়, তবে এবার এখনও স্থিতিশীল রয়েছে বাজার পরিস্থিতি। রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, ছোলা বিক্রি হচ্ছে প্রতি কেজি 100 থেকে 110 টাকায়, বেগুন 60 থেকে 70 টাকায়, লেবুর হালি 40 টাকা। এছাড়া বাজারে তেলের সরবরাহ সংকটও কমতে শুরু করেছে বলছেন বিক্রেতারা। সবকিছু মিল্লা সমস্ত পণ্যের দাম স্বাভাবিক আছে, আয়াতের ভিতরে আছে। একটা তরমুজ কিনা পড়ছে, পিস পড়ছে মনে করেন 330, 35 এরকম পড়ছে। তা আমরা বেশি হলো মনে করেন ছোটো যেগুলা সেগুলা বেশি হলো 300 টাকা, আর বড় যেগুলা সেগুলো বেশি 400, 450। তবে ক্রেতারা বলছেন, রমজান মাসকে পুঁজি করেই অনেক অসাধু ব্যবসায়ী কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়িয়ে ফেলে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। মালের দামও অতিরিক্ত, আমি এখন দেখি না, আগে যেই পরিমাণ আমি দেখছি ওইটার থেকে এখন আরও ভালো। ফলের বাজারটা একটু বেশি আছে, যেরকম আপেল বলেন, কমলা, এই আইটেমগুলোর দাম একটু বেশি। খেজুরের দামটা মোটামুটি ঠিক আছে, মোটামুটি ভালোই বাজার, খারাপ না। এদিকে শনিবার সকাল থেকে ঢাকার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি করায় 4টি দোকানকে মোট 11,000 টাকা জরিমানা করা হয়। সকল পণ্যেরই সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং তেল নিয়ে যে ক্রাইসিসটি ছিল সেটিও এখন মিট আপ হয়েছে, কারণ প্রত্যেকটা দোকানে এখন বোতলজাত সার্ভিস পাওয়া যাচ্ছে। ভোক্তাদের নিকট থেকে আমরা কোনো রকম অভিযোগ এখন পাচ্ছি না, কিন্তু যদি ব্যবসায়ীরা অনৈতিক চর্চা করেন, আইনের গ্রাস ভায়োলেট করেন, সেক্ষেত্রে আইনের আওতায় তাকে নিয়ে আসতে হয়, জরিমানা করতে হয়। রমজান মাসকে সামনে রেখে প্রথম রোজা থেকে শুরু করে 28 রোজা পর্যন্ত বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়া বেড়েছে। চলতি অর্থ বছরের প্রথম 6 মাস জুলাই থেকে ডিসেম্বরে ব্যাংকগুলো থেকে সরকার 6,444 কোটি টাকার নিট ঋণ নিয়েছে। এতে ডিসেম্বর শেষে সরকারের ব্যাংক ঋণ বেড়ে হয়েছে 4,75,666 কোটি টাকা। ব্যাংকের পাশাপাশি ব্যাংক বহির্ভূত ঋণও বেড়েছে। সরকারের অর্থ বছরের প্রথম 6 মাসে অভ্যন্তরীণ উৎস থেকে সরকার 24,688 কোটি টাকা নিট ঋণ নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে ডিসেম্বর শেষে ব্যাংক থেকে নেওয়া সরকারের ঋণের পরিমাণ বেড়েছে 4,75,666 কোটি টাকা। অন্যদিকে দেশের অভ্যন্তরীণ উৎস থেকে চলতি অর্থ বছরের 6 মাসে নিট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 31,432 কোটি টাকা। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।